আমেরিকায় ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে ফের বন্দুক হামলা। বৃহস্পতিবার দুপুরে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের অফিসের সামনে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। ছাত্রছাত্রীরা বিভিন্ন দিকে দৌড়ে পালাতে থাকে। পুলিশ জানিয়েছে নিহতরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। Thank you very much, everybody. And I've been briefed on the Florida State University, Tallahassee active shooting. I guess it's an active shooter. Fully briefed as to where we are right now. It's a shame. It's a horrible thing. Horrible that things like this take place. And we'll have more to say about it later. বিশ্ববিদ্যালয়ের মূল লাইব্রেরিতে সে সময় ছিল 20 বছর বয়সী এক ছাত্র যশোয়া। তিনি বলেন, হঠাৎ করে সাইরেন বেজে ওঠে, সকলে চিৎকার করতে থাকে। পুলিশ এসে আমাদের লাইব্রেরি থেকে হাত তুলে বের করে নিয়ে যায়। 21 বছর বয়সী রায়ান নামে এক কমিউনিকেশন স্টুডেন্টের কথায়, আমরা 30 জন একসঙ্গে স্টুডেন্ট ইউনিয়নের নিচের তলায় আশ্রয় নিই। দেখলাম ছুটে পালাচ্ছে অনেকে, তখন শুধু বাঁচার কথাই মাথায় ছিল। পুলিশ জানিয়েছে অভিযুক্তের নাম ফিনিক্স ইকনার, বয়স 20। তিনি নিজেই ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির ছাত্র এবং লিওন কাউন্টি শরিফের দপ্তরের একজন ডেপুটি শরিফের ছেলে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির পুলিশ জানিয়েছে ইকনার তার মায়ের লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র ব্যবহার করে এই হামলা চালান। ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার কাছে একটি শর্ট গান পাওয়া গেছে। যদিও তা তিনি ব্যবহার করেছিলেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এক সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, কিছু প্রত্যক্ষদর্শী বলছেন প্রথমে ইকনার একটি রাইফেল ধরনের অস্ত্র ব্যবহার করেন, তারপর সেটি ফেলে পিস্তল দিয়ে গুলি চালাতে থাকেন। ঘটনার পর ক্যাম্পাসে এমার্জেন্সি লকডাউন ঘোষণা করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে, দয়া করে সব জানলা দরজা বন্ধ করুন এবং নিরাপদে আশ্রয়ে থাকুন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। একাধিকবার বিশ্ববিদ্যালয় থেকে সতর্ক বার্তাও পাঠানো হয় যাতে কেউ ক্যাম্পাসে না আসে এবং সবাই ঘরের মধ্যে থাকেন। বৃহস্পতিবার সমস্ত ক্লাস ও অনুষ্ঠান বাতিল করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যারা ক্যাম্পাসে তখনও আসেননি তাদের স্পষ্টভাবে জানানো হয় ক্যাম্পাস থেকে দূরে থাকতে। জরুরি অবস্থা যোগাযোগের একটি ফোন নম্বর দেওয়া হয়েছে বা বিশ্ববিদ্যালয়ের পুলিশের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়। আমেরিকায় এর আগেও বহু শুটিংয়ের ঘটনার নজির রয়েছে। এই ঘটনাগুলি মার্কিন সমাজের বন্দুক আইন এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে প্রতিনিয়ত। তবে পরিস্থিতি যে এখনো অন্ধকারেই আছে তা বারবারই প্রমাণ হয়ে যায় এই ধরনের ঘটনায়। হাই নিউজ নেটওয়ার্ক।